কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে গুরুতরভাবে আহত দুইজন। কলকাতা চিড়িয়াখানা সহ জলমগ্ন একাধিক এলাকা। কলকাতা পৌরসভায় খোলা হলো কন্ট্রোল রুম। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বঙ্গজুড়ে প্রবল ঝড় বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সাথে বইবে দমকা ঝোড়ো হাওয়া। রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, পাইপলাইন ফেটে জলমগ্ন চিড়িয়াখানার একাংশ। বাজ পড়ে জখম কলকাতা বিমানবন্দরের দুই কর্মী। সকাল হতেই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে গেলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু, বর্ষার বৃষ্টিতে ভিজেছে কলকাতা। আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি না হলেও প্রথম সপ্তাহেই তার দেখা মিলল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। কলকাতা সহ 10 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টির দাপট। শনিবার এবং রবিবারে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। রাতভর বৃষ্টির কারণে শহর কলকাতা সহ একাধিক জায়গায় জল জমে গিয়েছে। শহর কলকাতায় সেন্ট্রাল এভিনিউয়ের কাছে হাঁটু সমান জল। জল জমেছে মানিকতলা, পাতিপুকুরের আন্ডারপাসেও। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। এম বাইপাস মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুবই মন্থর। বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমা স্ট্রিট, সল্টলেক সেক্টর 5 এর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও দমদম, বাগুইআটিতেও জল জমেছে প্রায় হাঁটু সমান। কলকাতা পৌরসভা ইতিমধ্যেই জমা জল পাম্প করে সরানোর কাজ শুরু করেছে। পাশাপাশি রাতভর প্রবল বৃষ্টির কারণে আলিপুর চিড়িয়াখানার দুটি জলের পাইপলাইন ফেটে গিয়ে জলমগ্ন চিড়িয়াখানার একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বৃষ্টির কারণে দুটি জলের পাইপলাইন ফেটে গিয়ে সেখান থেকে জল লিক হয়ে জলমগ্ন হয়ে যাচ্ছে চিড়িয়াখানার একাংশ। তার উপর আবার রাতভর বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। শহর কলকাতা জলমগ্ন, পাশাপাশি জলমগ্ন একাধিক জায়গা। আমরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছি। সমস্ত রকম ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। আধিকারিকদের নির্দেশ নিয়ে দ্রুত জল নিকাশির ব্যবস্থা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কমিশনার খবর দেন যে জুয়ের মধ্যে যে আদিগঙ্গা থেকে যে পাইপ আছে মাটির তলায়, সেই পাইপটা কোথাও একটা লিকেজ হয়েছে এবং সেখান থেকে জল ঢুকছে জুয়ের মধ্যে, এবং সকাল থেকে সাংঘাতিক বৃষ্টি, তাতেও জল জমেছে এবং অনেকটাই জল জমে গেছে যে দিকটা ক্যাঙ্গারুর এনক্লোজার, শিম্পাঞ্জি এনক্লোজার আছে ওই জায়গাটাতে। এবং সঙ্গে সঙ্গেই আমরা ওখানে যাই। টিএমসি থেকে দুটো গাড়ি, যেটা বড় বড় গাড়ি যার মধ্যে মোটর আছে, সাকশন করে, সেই দুটো গাড়ি আনিয়ে নেওয়া হয়। নিজে প্রেজেন্ট ছিলাম। পুরো জায়গাটা যেখানে জল জমেছে সেই জায়গাটাতে জল সাকশন করে অলরেডি কাজ চলছে এবং আশা করছি 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। সেরকম ভীষণ একটা জল জমেছে তা নয়, তবে জল জমা শুরু হয়েছিল। পাইপ যেখানে ফেটে গেছে সেইখানটাও মেরামত চলছে। এবং শুধু জু নয়, যেখানে যেখানে জল জমছে বা অসুবিধা হচ্ছে মানুষের, আমি মানুষকে বলবো আমাদের অবধি পৌঁছতে। কেএমসির হেল্পলাইন নাম্বার আছে, ওয়েবসাইট আছে আমাদের, নগর উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট, সেখানে আপনারা জানেন। আমার নাম্বার যদি থাকে তাহলে সেখানে জানান। এই সরকার, শুভেন্দু অধিকারীর সরকার তৎপর। যেখানে অসুবিধা হবে আমরা পার্সোনালি সেখানে, আমি যাই কি আমার কমিশনার কি আমার দপ্তরের আধিকারিকরা, কেউ না কেউ ওখানে পৌঁছে সমস্যা যাতে আপনাদের না হয় আমরা কিন্তু সেটা দেখে নেব। পাশাপাশি কলকাতা পৌরসভা সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোর থেকে কন্ট্রোল রুম থেকে চলছে মনিটরিং।
আবহাওয়া দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাচ্ছে কলকাতা পৌরসভাও। পাশাপাশি দমদম বিমানবন্দরে বাজ পড়ে জখম হয়েছেন বন্দরের 2 কর্মী। জানা যায়, ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরে বজ্রপাতে আহত হন ওই 2 গ্রাউন্ড স্টাফ। তাদের বিমানবন্দরের তরফে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের একজনের আঘাত অতটাও গুরুতর না হলেও অন্যজনের আঘাত একটু বেশি বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। আগামী কয়েকদিন দক্ষিণ এবং উত্তর 2 বঙ্গে প্রায় বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, কলকাতা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।